নীলগিরি, সাজেক বা বগালিকের দেশ বান্দরবন মানেই পাহাড়ের কোল ঘেঁষে মেঘেদের আনাগোনা। বাংলাদেশের এই পার্বত্য জেলাটি কেবল তার অবারিত সবুজের জন্যই নয়, বরং তার আধ্যাত্মিক শান্ত পরিবেশের জন্যও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। আজ আপনাদের জানাবো বান্দরবনের পাহাড়ি নিস্তব্ধতার মাঝে এক টুকরো শান্তির ধাম শ্রী শ্রী রাধা মদন মোহন ইস্কন মন্দির সম্পর্কে। বান্দরবনে পা রাখলেই মনে হয় যেন কোনো নিপুণ শিল্পীর আঁকা ক্যানভাসে ঢুকে পড়েছি। চারদিকে উঁচু নিচু পাহাড় আর তার বুক চিরে বয়ে চলা সাঙ্গু নদী। সকালে সে কুয়াশার চাদর আর বিকেলে সূর্যাস্তের সোনালি আভা এখানে এক মায়াবী পরিবেশ তৈরি করে। আমরা মন্দিরের গেটে চলে এসেছি। এইখান থেকে আপনারা নাম্বার কালেক্ট করে নিয়ে আগে থেকে যোগাযোগ করেও এখানে আসতে পারেন। আমি শর্টকাটে বান্দরবন মন্দিরে আসার রাস্তাটি বলে দিচ্ছি। বান্দরবন বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে ট্রাফিক মোড়, এবং ট্রাফিক মোড় থেকে যে কোনো অটোতে বান্দরবন সদর হাসপাতালের পরে যে ব্রিজটা, নতুন ব্রিজ, ওই ব্রিজের ওপারে, তাহলেই বলে দেবে আপনাকে কোথায় ইস্কন মন্দিরটি। যে কাউকে জিজ্ঞেস করলেই দেখা মিলবে। আর ওই যে দেখুন ইস্কন মন্দিরটি দেখা যাচ্ছে। এখানে নতুন কাজ চলছে, এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি, বাট পাশেই রয়েছে একটা ছোট্ট নাট মন্দির। আর এই বড় করে যে মন্দিরটি তৈরি হচ্ছে ওটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। মন্দিরে আসতে আসতেই পথে এক প্রভুর সঙ্গে দেখা হয়ে গেল। তার কাছ থেকে সম্পূর্ণ ডিটেলস জেনেই আমরা মন্দিরে প্রবেশ করলাম। পাহাড়ের চূড়ায় যেহেতু মন্দিরটি, তাই হাঁটতে হাঁটতে স্বাভাবিক কষ্ট হতেই পারে। সঙ্গে জল রাখতে পারেন আপনারা। চারপাশটা এত সুন্দর, আপনার মন এমনিতেই ভরে যাবে। শান্ত পরিবেশ, তার মধ্যে ধূপের গন্ধ এবং ভজন কীর্তনের আধ্যাত্মিক সুর মনকে এক নিমিষেই সুন্দর এবং আনন্দিত করে তোলে। এখান থেকে সিঁড়ি বেয়ে তারপরেই উপরে মন্দির। আমরা যখন আসছিলাম তখন ওখান থেকে এক প্রভু বস্তা ভর্তি সবজি নিয়ে উঠছিলেন। আমরা এমনিই হাঁপিয়ে যাচ্ছিলাম, জানি না ওই প্রভু কি করে এত দূর এই সবজির বস্তা কাঁধে নিয়ে উঠলেন। আমরা মন্দিরের একদম কাছে চলে আসছি। আমি জানি না প্রভুরা প্রতিদিন এই পাহাড়ের উপরে কিভাবে ওঠে, তাদের স্ট্রেংথ কতটা ভালো, ঈশ্বরের কৃপা অবভিয়াসলি। আমার কাজ হয়ে গেছে এইটুকু উঠতে। এখানে একটা চার্ট দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা সেবা প্রদান করতে পারেন, যে অর্থ আপনি দিতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আর এই হচ্ছে নাট মন্দির। এখানেই এখন রাধা মাধব স্থাপিত আছে, রাধা মাধব বলতে জগন্নাথ স্থাপিত আছে। আর এই মন্দিরের কাজ চলমান। ভীষণ সুন্দর এই মন্দিরের ডিজাইন করা হয়েছে। ভিতরে প্রচুর জায়গা। এই নিচে এটা হচ্ছে হল রুম। এখানে হয়তো বড় কোনো যখন প্রোগ্রাম হয় তখন ওইখানে অনুষ্ঠান করা হয়। শহরের যান্ত্রিকতা থেকে দূরে বান্দরবনের শান্ত পরিবেশে অবস্থিত শ্রী শ্রী রাধা মদন মোহন ইস্কন মন্দির। সবুজে ঘেরা পাহাড়ের মাঝে সাদা কারুকাজ খচিত এই মন্দিরটি দূর থেকেই নজর কাড়ে। মন্দিরের শৈল্পিক নির্মাণশৈলী এবং চারপাশের পরিচ্ছন্ন পরিবেশ আপনার মনে প্রশান্তি এনে দেবে। পাহাড়ের চূড়ার কাছাকাছি হওয়ায় এখান থেকে চারপাশের প্রকৃতির দৃশ্য এক কথায় অপূর্ব লাগে। মন্দিরে নিয়মিত আয়োজিত ভজন এবং সংকীর্তন পাহাড়ি স্তব্ধতার মাঝে এক স্বর্গীয় সুরের সৃষ্টি করে। যারা আধ্যাত্মিক শান্তি খুঁজে বেড়ান তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। আপনি যদি শুধু ঘুরে বেড়ানো নয়, বরং নিজের মনের সাথে কিছুটা সময় কাটাতে চান, তবে বান্দরবনের এই মন্দিরটি আপনার তালিকায় অবশ্যই রাখা উচিত। পাহাড়ের শীতল হাওয়া আর মন্দিরের ধূপের সুগন্ধ আপনাকে দৈনন্দিন জীবনের সব ক্লান্তি ভুলিয়ে দেবে। এখানে প্রভুরা কিছুটা চাষবাস করে। আর এই হচ্ছে নিচ থেকে ওপর তলা, মানে দোতলায় যাওয়ার সিঁড়ি। আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছিলাম তখন অলরেডি ভিতরে ভজন কীর্তন চলছে। আমি আপনাদেরকে একটু হলেও শোনানোর চেষ্টা করব। প্রতি শুক্রবার এখানে বাচ্চাদের গীতা স্কুল করানো হয়, মানে বাচ্চাদেরকে পাঠ শেখানো হয়, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। মন্দিরটা বেশ বড়। পাহাড়ের চূড়ায় এত বড় মন্দির, যদি সঠিক অনুদান তারা পেতেন তাহলে মন্দিরের কাজ ভীষণ সুন্দরভাবে করতে পারতেন। আমরা নাট মন্দিরে চলে আসলাম, এখানে প্রণাম করলাম, কিন্তু এখনো ভগবানের দরজা বন্ধ রয়েছে, অর্থাৎ ভিতরে ভোগ লাগানো চলছে। কিছুক্ষণ পর হয়তো ভগবানের দর্শন করতে পারবো। ভোগ আরতি চলছে। সমগ্র জগতের নাথ জগন্নাথ এই পাহাড়ের চূড়ায় বসে তার কৃপা আশীর্বাদ ছড়িয়ে যাচ্ছেন। দেখুন তো কি অপূর্ব দর্শন, তাই না?
মন প্রাণ সব শান্ত হয়ে গেল। মনে হলো বান্দরবনে আসাই সার্থক। অপূর্ব শান্তি। মন্দির পরিদর্শনের অন্যতম আকর্ষণ হলো এখানকার সাত্ত্বিক অন্নপ্রসাদ। পাহাড়ের তাজা সবজি দিয়ে তৈরি এই প্রসাদের স্বাদ দীর্ঘক্ষণ মুখে লেগে থাকার মতো। আমরাও ওই দিন প্রসাদ পেয়েছিলাম এবং আমাদের ভাগ্য এত ভালো ছিল যে আমরা রাজভোগ পেয়েছিলাম। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি আসতে চান তবে প্রথমেই যে নাম্বারটা দেখতে পেয়েছেন সেখানে যোগাযোগ করেও আসতে পারেন। তাছাড়া আমি একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, সেখানে কথা বলেও আসতে পারেন। আমরা যখন প্রসাদ পেয়েছিলাম এত এত আইটেম ছিল যা গুণে শেষ করতে পারবো না। আমি সবগুলোর ভিডিও ক্লিপ নিতে পারিনি, জাস্ট প্রসাদগুলো পেয়েছি। অপূর্ব সুস্বাদু মহাপ্রসাদগুলো এখনো মুখে লেগে আছে। আপনারা বান্দরবন আসলে অবশ্যই এই মন্দির দর্শন করতে আসবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণা।